নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। ফেব্রুয়ারি মাসের আজ 7 তারিখ। এই সময়টা সকাল এবং রাত্রিরে বেশ ভালোই ঠান্ডা আছে, কিন্তু দুপুরের দিকে বেশ ভালোই গরম পড়ছে এবং ওয়েদার বেশ শুকনো টাইপের আছে। এই সময়টা গোলাপ গাছের জন্য কিন্তু খুব ক্রিটিক্যাল একটি সময়। একটু সতর্ক না হলে গোলাপ গাছের নানা রকম সমস্যা, বিশেষ করে মাইটসের সমস্যায় কিন্তু গোলাপ গাছ জেরবার হয়ে যেতে পারে। এখানে ভালো করে লক্ষ্য করুন, আমার এই গোলাপ গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। এই হলুদ হওয়ার কারণ কি? এর পেছনে দুটো কারণ থাকতে পারে। প্রথম কারণ ওয়েদার চেঞ্জ। এই সময় যেহেতু একটু ঠান্ডা একটু গরমের ভাব আসছে, দুপুরবেলা বেশ ভালোই গরম পড়ছে, তাই এই ওয়েদার চেঞ্জের সময় পাতা একটু এইরকম হলুদ হয়ে নিজেকেই ঝরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, কয়েকটি পাতা এইরকম ঝরে পড়ে যাবে। কিন্তু সমস্যাটি দাঁড়াবে সেখানেই যদি কোনো রোগ পোকার আক্রমণ হয়। আমাদেরকে একটু সতর্ক হতে হবে। যখনই এইরকম পাতা একটি পাতা এইরকম হলুদ হওয়া শুরু করবে, আমরা কি করব? আমরা পাতাগুলিকে ধরে এইরকম উল্টে দেখব। পাতাগুলিকে এইরকম উল্টে ধরলে যদি এর পিছনে খুব ছোট্ট, ভালো করে লক্ষ্য না করলে বোঝা যাবে না, খুব ছোট্ট ছোট্ট লাল মাকড় দেখা যাবে। যদি লাল মাকড় হয় তাহলে কিন্তু খুব দ্রুত পাতাগুলো এইরকম হলুদ হয়ে যাবে আর গাছ থেকে ঝরে পড়বে। গাছের একটি পাতাও কিন্তু আর থাকবে না। গাছের পাতা না থাকলে গাছ রুগ্ন হয়ে পড়বে এবং রিকভার হতে বেশ খানিকটা সময় নেবে। এবং ব্যাপকভাবে আপনার বাগানে যতগুলো গোলাপ গাছ আছে, একে একে কিন্তু সমস্ত গাছগুলোই এই লাল মাকড় দ্বারা ইনফেক্টেড হয়ে পড়বে। সেক্ষেত্রে খুব দ্রুত সমাধান না করলে সমস্ত গোলাপ গাছগুলোই কিন্তু খারাপ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই সময়টা গোলাপ গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। অবশ্যই সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে আর লাল মাকড়ের হাত থেকে আমাদের গোলাপ গাছগুলোকে বাঁচাতে হবে। প্রথম আমাদের প্রিকশন হিসাবে কি করতে হবে? ঠান্ডা জলের স্প্রে করতে হবে। নিয়মিত সকাল এবং সন্ধ্যাবেলায় ঠান্ডা জলের স্প্রে চালিয়ে যেতে হবে। তারপরেও যদি মাকড়ের উপদ্রব হয়, আমরা কাকা অথবা সুপার সোনাটা স্প্রে করব। 1 লিটার জলে 2 ml কাকা অথবা 2 ml সুপার সোনাটা দিয়ে সপ্তাহে অন্তত একবার স্প্রে করতে হবে। অনেক সময় দেখা যায় কি, এই যে কাকা এবং সুপার সোনাটা, এই দুটি কিন্তু জৈব ওষুধ। এই দুটি ওষুধ দিয়ে কিন্তু অনেক সময় ভালো ফল দেখা যায় না। তখন কিন্তু আমাদের কেমিক্যাল প্রোডাক্টের দিকে এগোতেই হবে। তখন আমরা ওমাইট বা ওবেরন এই জাতীয় ওষুধ স্প্রে করব। ওমাইট বা ওবেরন 1 লিটার জলে 1 ml পরিমাণ দিয়ে এটিও 7 দিন অন্তর স্প্রে করতে হবে। তবে প্রথমে আমাদের অবশ্যই প্রিকশন হিসাবে ওই ঠান্ডা জলের স্প্রে করতে হবে। তারপর কাকা বা সুপার সোনাটা, তাতেও যদি কাজ না হয় তখন এই রকম কেমিক্যাল ওষুধের দিকে আমরা এগোবো। তাই বন্ধুরা, এই সময়টা একটু সতর্ক থাকুন, ভালো করে লক্ষ্য করুন। গাছের পাতা হলুদ হলেই একটু উল্টে পাল্টে দেখুন। এই আমার যে গাছের পাতাগুলো, এগুলো কিন্তু পিছনে ভালো করে লক্ষ্য করুন, এখানে কোনো মাইটসের আক্রমণ নেই। আমি এই গাছটিকে কয়েকদিন আগে রিপোর্ট করেছি, সেই জন্যই হয়তো কিছু পাতা ঝরে যাচ্ছে, এরকম হলুদ হয়ে ঝরে পড়ছে। তাছাড়া অন্য কোনো সমস্যা কিন্তু এখানে মনে হচ্ছে না। আপনারা একটু সতর্ক থাকুন, তাহলেই কিন্তু আপনার গোলাপ গাছ খুব সুন্দর থাকবে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।